নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন বাদে 4 মাস পর আপনাদের সঙ্গে দেখা। অনেকেই সাবস্ক্রিপশন তুলে নিয়েছেন, ভেবেছেন আমার চ্যানেল বোধহয় বন্ধ হয়ে গেছে। না বন্ধুরা, গত 11ই মার্চ আমার সবচেয়ে প্রিয় বন্ধু, একদম একান্ত হৃদয়ের বন্ধু, আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন। 3 মাস ধরে লড়াই করেছি, ভগবানের সঙ্গে লড়াই করেছি, ঈশ্বরের সঙ্গে লড়াই করেছি, সমাজের সঙ্গে লড়াই করেছি তাকে ফিরিয়ে আনতে, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। অদ্ভুত ব্যাপার, 16ই জানুয়ারি সন্ধ্যাবেলায় মা আর 5টা দিনের মতোই সিরিয়াল দেখতে দেখতে কুটনো কুটছিল, হঠাৎ এলিয়ে পড়ে যায়। তাকে সবাই মিলে ধরা হলো, তোলা হলো এবং হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডক্টর বললেন তার স্ট্রোক হয়ে গিয়েছে। তার বাঁদিকটা পুরো পড়ে গিয়েছিল, বুঝতেই পেরেছিলাম স্ট্রোক হয়ে গিয়েছে। লড়লাম না, অনেক লড়লাম, সবাই মিলে লড়লাম, কিন্তু মা রেসপন্স করলো না। গত 11ই মার্চ মা আমাদের থেকে বিদায় নিল। হয়তো মা অনেকদিন আগেই চলে যেত। মাঝখানে আমার ছেলেদের পরীক্ষা, অনেক কাজ ছিল, মা তাই হয়তো অপেক্ষা করছিলেন সব কাজগুলো মিটলে, যখন স্কুল ছুটি পড়বে, যখন মেয়েদের আর কোনো অসুবিধে হবে না, তখন বোধহয় মা আমাকে ছেড়ে চলে গেলেন। খুব মানসিক যন্ত্রণায় ভুগছি। আসলে আমি আমার একটা বন্ধু হারালাম। কোনো কবিতা যখন লিখি সবার আগে মাকে শোনাতাম, গান সবার আগে মাকে গিয়ে শোনাতাম। আমার মা খুব ভালো গান করতেন। না রে মা, এটা হচ্ছে না, এটা এরম ভাবে কর, হবে। আমি ক্যামেরার সামনে আসতে পারছিলাম না, যন্ত্রণায়, কষ্টে। তারপর ভাবলাম, না, মায়ের স্মৃতি নিয়ে আমায় বেঁচে থাকতে হবে। আমারও একদিন সময় আসবে, সেদিন আমাকেও হয়তো এইভাবে চলে যেতে হবে। তাই বন্ধুরা, আবার নতুন করে এসেছি। এবারে আমি আপনাকে অনেক গল্প শোনাবো, আমার মায়ের গল্প, ছোটবেলার টুকরো টুকরো গল্প। আমার মায়ের জীবন খুব কষ্টে কেটেছিল, সেই গল্প পরের এপিসোড থেকে শোনাবো। আজকেও মন সেইভাবে শক্ত হয়নি, সেইভাবে তৈরি হয়নি গল্প বলার মতো। তাই আমার অনুরোধ, পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের এইভাবে পাশে পাবো। নমস্কার।